তো ডিএফএস যদি আমরা দেখি, সে সেম এক্সাম্পলটা যদি আমরা নেই, এটাই তো ছিল তাই না? সেম এক্সাম্পলই আমরা নিয়ে নিলাম। তো এখন দেখেন ডিএফএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে কাহিনী, একটুখানি খাতায় গিয়ে এখান থেকে মার্ক আপ করা শুরু করেন। যে কোনো ভার্টেক্স থেকে আমরা স্টার্ট করতে পারি, এখানে কোনো ডিফারেন্স নেই। বাট একটা ভার্টেক্সকে যখন আমরা ভিজিট করব তখন সেই ভার্টেক্সকে আমরা সাসপেন্ড করে দিব এবং সেই ভার্টেক্সকে এক্সপ্লোর করা শুরু করব। একটুখানি পয়েন্টটা মার্ক আপ করেন, কোনো ভার্টেক্সকে যখন আমরা ভিজিট করব তখন সেই ভার্টেক্সকে আমরা সাসপেন্ড করব এবং সেই ভার্টেক্সকে আমরা এক্সপ্লোর করা শুরু করব। আমরা দেখি, সে হচ্ছে আমরা 1 থেকে শুরু করলাম, মানে হচ্ছে 1 আমরা ভিজিট করলাম। তো 1 যে আমরা ভিজিট করলাম, এই 1 কে হচ্ছে আমরা সাসপেন্ড করে দিব এবং এই 1 এর এক্সপ্লোরেশন আমরা শুরু করব। তো 1 এর এক্সপ্লোরেশন যদি আমরা শুরু করি, কে কে কানেক্টেড 1 এর সাথে? 2 4 5, কোনটা দিয়ে শুরু করতে পারি? যে কোনোটা, আমাদের যেটা ইচ্ছা। সে আমরা হচ্ছে 2 তে গেলাম। তো 2 নিউ একটা ভার্টেক্স আমরা ভিজিট করেছি, হুইচ মিন্স নিউ ভার্টেক্স ভিজিট করেছি, এটাকে আমরা কি করব? সাসপেন্ড করব এবং তার এক্সপ্লোরেশন শুরু করব। তো নিউ আমরা 2 পেয়েছি, সাসপেন্ড করে দিলাম, তার এক্সপ্লোরেশন শুরু করলাম। তো 2 এর এক্সপ্লোরেশন যদি আমরা শুরু করি, 3 ভিজিট করতে পারি, 6 করতে পারি, আর 7 করতে পারি, যেটা আমাদের ইচ্ছা। সে আমরা 3 কে ভিজিট করলাম, 3 কে ভিজিট করলাম। তো 3 একটা নিউ ভার্টেক্স। তো নিউ ভার্টেক্সকে যেহেতু আমরা পেয়েছি, তাকে আমরা সাসপেন্ড করব এবং তার এক্সপ্লোরেশন শুরু করব। তো 3 এর এক্সপ্লোরেশন যদি আমরা করতে চাই, দেখতে পাচ্ছি 3 কানেক্টেড 2 এর সাথে, 2 ইজ অলরেডি সাসপেন্ডেড এন্ড হচ্ছে আমাদের এখানে রিমেইনিং কেউ নেই, হুইচ মিন্স আমাদের 3 কমপ্লিটলি এক্সপ্লোরড। আশা করছি বুঝতে পারছেন। তো কাম ব্যাক। তো এখান থেকে যদি আমরা ব্যাক আসি, দেখি 2 হচ্ছে অলরেডি এখানে সাসপেন্ডেড, মানে হচ্ছে 2 কমপ্লিটলি এক্সপ্লোর হয়নি। রিমেইনিং কে রয়েছে 6 7। তো যেটা ইচ্ছা সেটাকে হচ্ছে আমরা এখানে ভিজিট করতে পারি। সে 6 কে আমরা ভিজিট করলাম। তো 6 নিউ একটা ভার্টেক্স, এটাকে আমরা ভিজিট করেছি, মানে হচ্ছে আমরা এটাকে সাসপেন্ড করে দিব এবং এটার এক্সপ্লোরেশন শুরু করব। তো এটার সাথে 6 এর সাথে কানেক্টেড কে কে? 6 এর সাথে কানেক্টেড হচ্ছে 2, 2 ইজ অলরেডি সাসপেন্ডেড এবং নাথিং রিমেইনিং, which means 6 is completely explored. Come back. 2 is already suspended, রিমেইনিং কেউ রয়েছে এক্সপ্লোরেশন হওয়ার জন্য? 7 রিমেইনিং রয়েছে। তো 7 কে যদি আমরা ভিজিট করি, নিউ একটা ভার্টেক্স আমরা ভিজিট করেছি, which means এটাকে হচ্ছে আমরা সাসপেন্ড করে দিব এবং হচ্ছে তার এক্সপ্লোরেশন শুরু করব। এটা যদি এক্সপ্লোরেশন করতে চাই, 2 হচ্ছে কানেক্টেড, 2 অলরেডি সাসপেন্ডেড, রিমেইনিং কেউ নেই, which means 7 is completely explored. Now come back. 2 তে যদি আমরা আসি, তো 2 সাসপেন্ডেড ছিল এবং এটা এক্সপ্লোরেশন করছিলাম আমরা, তাই না? এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডজেসেন্ট যে কটা ভার্টেক্স রয়েছে 3 6 7, এই তিনটা কমপ্লিটলি এক্সপ্লোরড এবং 1 হচ্ছে সাসপেন্ডেড, which ultimately means 2 is completely explored. আশা করছি বুঝতে পারছেন। নেন কাম ব্যাক। তো 1 এ আসলাম আমরা, 1 হচ্ছে সাসপেন্ডেড, রিমেইনিং কে ছিল এক্সপ্লোরেশনের জন্য? 4 and 5, যে কোনোটা হচ্ছে আমরা ভিজিট করতে পারি। সে হচ্ছে আমরা 4 কে ভিজিট করলাম। তো নিউ একটা ভার্টেক্স ভিজিট করেছি আমরা, এটাকে আমরা সাসপেন্ড করে দেব এবং এটার এক্সপ্লোরেশন শুরু করব আমরা। তো এটার এক্সপ্লোরেশন যদি আমরা করতে যাই, আমরা দেখতে পাচ্ছি 4 is connected to 1, 1 is already suspended and nothing remaining, which means 4 is already explored. So again come back. এখানে হচ্ছে আমরা 1 কে দেখতে পাচ্ছি, 1 সাসপেন্ডেড এবং হচ্ছে এটার এক্সপ্লোরেশন আমরা করছিলাম, রিমেইনিং কে রয়েছে 5। তো ভিজিট 5। তো 5 কে আমরা ভিজিট করলাম, 5 কে যেহেতু আমরা ভিজিট করলাম, নিউ একটা ভার্টেক্স, এটাকে আমরা সাসপেন্ড করে দিব এবং এটার এক্সপ্লোরেশন আমরা শুরু করব। এক্সপ্লোরেশন করতে যে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 5 হচ্ছে 1 এর সাথে কানেক্টেড, 1 is already suspended and nothing remaining, which means 5 is also completely explored. Again come back to 1. তো 1 এ দেখতে পাচ্ছি আমরা হচ্ছে অ্যাডজেসেন্ট যে কটা ভার্টেক্স ছিল সবগুলো আমাদের এক্সপ্লোর করা শেষ, which means 1 is completely explored. তো this is one of the DFS answer. আশা করছি বুঝতে পারছেন। আরেকটা एग्जांपल দেখি আমরা, সেম एग्जांपलটা দিয়ে দেখি যদি আমরা সে 1 2 3 4 5 6 7 সে যে কোনোটা দিয়ে আমরা শুরু করতে পারি। সে আমরা 1 দিয়ে শুরু করলাম। তো 1 ভিজিট করেছি আমরা, নিউ একটা ভার্টেক্স আমরা ভিজিট করেছি, তাকে আমরা কি করব?
সাসপেন্ড করে দিবে এবং তার এক্সপ্লোরেশন আমরা শুরু করব। তো এক্সপ্লোরেশন করলে আমরা হচ্ছে 2 কে ভিজিট করতে পারি, 3 কে করতে পারি, যে কোনো অর্ডারে আমরা যেটা চাই আমরা সেটা ইচ্ছা করতে পারি, কোনো সমস্যা নেই। সে হচ্ছে আমরা 2 কে ভিজিট করলাম, তো 2 কে যেহেতু ভিজিট করলাম, নিউ একটা ভার্টেক্স, এটাকে আমরা সাসপেন্ড করে দিব এবং এটার এক্সপ্লোরেশন আমরা শুরু করব। এক্সপ্লোরেশন আমরা করতে পারি হচ্ছে 4 কে ভিজিট করতে পারি আর 5 কে করতে পারি, যেটা আমাদের ইচ্ছা আছে। আমরা 4 কে হচ্ছে ভিজিট করলাম সে। তো এখন দেখেন নিউ ভার্টেক্স সাসপেন্ড করে দিয়েছি, এক্সপ্লোর করতে হবে। এখন 4 কানেক্টেড 2 এর সাথে, 2 অলরেডি সাসপেন্ডেড এবং হচ্ছে নাথিং রিমেইনিং, হুইচ মিন্স 4 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। আশা করছি বুঝতে পারছেন। কাম ব্যাক টু 2, 2 অলরেডি সাসপেন্ডেড, এক্সপ্লোরেশনের জন্য কেউ কি বাকি রয়েছে? 5 বাকি রয়েছে, সো ভিজিট 5, 5 আমরা ভিজিট করলাম। তো নিউ ভার্টেক্স সাসপেন্ড করে দিলাম এবং এটার এক্সপ্লোরেশন আমরা শুরু করলাম। তো 5 এর অ্যাডজেসেন্ট কে রয়েছে, মানে কানেক্টেড কার সাথে? কানেক্টেড 5 হচ্ছে 2 এর সাথে কানেক্টেড, বাট 2 ইজ অলরেডি সাসপেন্ডেড এন্ড হচ্ছে 5 হচ্ছে কানেক্টেড হচ্ছে কারোর সাথে না, হুইচ মিন্স 5 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। আশা করছি বুঝতে পারছেন। নাও কাম ব্যাক। তো যদি আমরা ব্যাক আসি, সাসপেন্ডেড ছিল, তো এখানে এর 2 এর দুইটা ভার্টেক্স হচ্ছে ছিল অ্যাডজেসেন্ট, তারা হচ্ছে কমপ্লিটলি এক্সপ্লোরড, হুইচ মিন্স 2 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড নাও। আশা করছি বুঝতে পারছেন। কাম ব্যাক টু 1। তো 1 এর হচ্ছে আমরা এখানে এক্সপ্লোরেশন করছিলাম, 2 এক্সপ্লোর করা শেষ, তো বাকি রয়েছে কে? 3। সো নাও ভিজিট 3 ভিজিট করলাম আমরা, নিউ একটা ভার্টেক্স, এটাকে আমরা সাসপেন্ড করে দিব এবং এটার এক্সপ্লোরেশন আমরা শুরু করব। তো এক্সপ্লোর করতে পারি হচ্ছে, ভিজিট করতে পারি 6 কে এবং হচ্ছে 7 কে, যেটা আমাদের ইচ্ছা আছে। আমরা 6 কে ভিজিট করলাম। তো 6 এ যেহেতু আমরা গিয়েছি, নতুন একটা ভার্টেক্স, এটাকে আমরা সাসপেন্ড করে দিব এবং তার এক্সপ্লোরেশন আমরা শুরু করব। তো এক্সপ্লোরেশন যদি আমরা শুরু করি, 6 কানেক্টেড 3 এর সাথে, 3 ইজ অলরেডি সাসপেন্ডেড এন্ড 6 ইজ নাথিং রিমেইনিং টু কানেক্টেড। তো এখানে হচ্ছে আমাদের 6 হচ্ছে কমপ্লিটলি এক্সপ্লোরড, রাইট? তো কাম ব্যাক টু 3 ইজ অলরেডি সাসপেন্ডেড এবং হচ্ছে এক্সপ্লোরেশনের জন্য রিমেইনিং কে রয়েছে? 7 রয়েছে, সো ভিজিট 7 ভিজিট করলাম আমরা, নিউ একটা ভার্টেক্স, এটাকে আমরা সাসপেন্ড করে দিলাম এবং তার এক্সপ্লোরেশন আমরা শুরু করব। সেম কাহিনী, একই কাজ বারবার। তো এখানে দেখেন 7 হচ্ছে 3 এর সাথে কানেক্টেড, 3 হচ্ছে অলরেডি সাসপেন্ডেড এবং হচ্ছে নাথিং রিমেইনিং, হুইচ মিন্স 7 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। কাম ব্যাক 3 হচ্ছে যদি আমরা এক্সপ্লোরেশন করছিলাম, যেহেতু 3 সাসপেন্ডেড, এক্সপ্লোরেশন করা শেষ, ভিজিট করা শেষ, হুইচ মিন্স 3 ইজ অলরেডি এক্সপ্লোরড এখানে। নাও কাম ব্যাক। কে বাকি রয়েছে? সাসপেন্ডেড হচ্ছে একমাত্র 1। তো 1 এর এক্সপ্লোরেশন কি কমপ্লিট? ইয়েস, 2 and 3 ভিজিট করা শেষ, হুইচ মিন্স 1 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। তো এই আমরা যেটা পাচ্ছি, এইটা হচ্ছে ওয়ান অফ দি ডিএফএস ফর দিস গ্রাফ, আর হচ্ছে বাইনারি ট্রি, বাট ট্রি ইজ অলসো এ গ্রাফ, রাইট? এখন এটা ক্ষেত্রে দেখেন আমরা কোথা থেকে কোথায় গিয়েছি। 1 এর থেকে আমরা 2 তে এসেছি, 2 এর থেকে হচ্ছে আমরা 4 এ গিয়েছি, 4 এর থেকে হচ্ছে আমরা 5 এ গিয়েছি, 5 এর থেকে হচ্ছে আমরা 3 তে গিয়েছি, 3 এর থেকে হচ্ছে আমরা 6 এ এসেছি, 6 এর থেকে হচ্ছে আমরা 7 এ গিয়েছি, which ultimately means DFS is just like pre-order on a binary tree. আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে বেসিক কনসেপ্ট আমাদের বিএফএস এবং ডিএফএস নিয়ে। আশা করছি ডিফারেন্স কি রয়েছে অলরেডি আপনি বুঝে গিয়েছেন। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ নিয়ে একটা ইনিটাল লেকচার ভিডিও দেখবো এবং তারপরে লেকচার ভিডিওতে আমরা ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ নিয়ে একটা ইনিটাল লেকচার ভিডিও দেখবো। তো নেক্সট লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।